হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 18 পড়ছিলাম। তো প্রথম দিকের ভিডিওগুলো তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে এবং এই পর্বে আমরা 89, 90 এবং 91 পৃষ্ঠা আলোচনা করব। দেখো এখানে 2.3তে আছে রাইট দ্য অ্যান্সার অফ দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। রাইট মানে লেখা, অ্যান্সার উত্তরগুলো, অফ এর ফলোয়িং নিচের, কোশ্চেন মানে প্রশ্নগুলো। দেখো এখানে কিছু কোশ্চেন আছে এবং নিচে ফাঁকা জায়গা আছে লেখার জন্য। তো আমরা এখন এই প্রশ্ন এবং উত্তরগুলো লিখে দেখাবো। দেখো এতে আছে হোয়াই ডিড দ্য লিটিল গার্ল গো টু দ্য স্প্রিং, কেন ছোট মেয়েটি ঝর্ণায় গিয়েছিল। তো দ্য লিটিল গার্ল ওয়েন্ট টু দ্য স্প্রিং, অর্থাৎ ছোটো মেয়েটি ঝর্ণায় গিয়েছিল টু ব্রিং ক্লিন অ্যান্ড কোল্ড ওয়াটার, পরিষ্কার এবং ঠান্ডা পানি আনতে, ফর হার চিক মাদার, তার অসুস্থ মায়ের জন্য। তাহলে ছোট্ট মেয়েটি তার অসুস্থ মায়ের জন্য পরিষ্কার এবং ঠান্ডা পানি আনতে ঝর্ণার কাছে গিয়েছিল। তাহলে এই যে দ্য লিটিল গার্ল, এটা লিটিল গার্লই আছে, কিন্তু এখানে যে গো ছিল, গো পরিবর্তন হয়ে এখানে ওয়েন্ট হয়েছে, কারণ এই প্রশ্নটি পাস্ট টেন্সে ছিল, ডিড ছিল, তাই গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট হয়েছে। এই যে টু দ্য স্প্রিং, এটিও আছে টু দ্য স্প্রিং। তারপরে উত্তর এখান থেকে হয়েছে, অর্থাৎ টু ব্রিং ক্লিন অ্যান্ড কোল্ড ওয়াটার ফর হার চিক মাদার। তারপর বিতে হোয়াট চ্যালেঞ্জ ডিড শি ফেস অন হার ওয়ে, অর্থাৎ তার রাস্তায় সে কোন প্রতিবন্ধকতাগুলো সম্মুখীন হয়েছিল। চ্যালেঞ্জ মানে প্রতিবন্ধকতা, ফেস মানে সম্মুখীন হওয়া। শি ফেস প্রবলেম, সে সমস্যায় পড়েছিল ওয়াকিং ইন দ্য ডার্ক নাইট, অর্থাৎ অন্ধকার রাতে হাঁটার সময়, বিকজ কারণ দ্য রোড ওয়াজ লং, রাস্তা ছিল দীর্ঘ, অ্যান্ড দেয়ার ওয়ার স্টোন, সেখানে পাথর ছিল। তাহলে সে অন্ধকার রাতে হাঁটতে সমস্যার সম্মুখীন হয়েছিল কারণ রাস্তাটি ছিল দীর্ঘ এবং সেখানে পাথর ছিল। তাহলে দেখো এই যে শি, তারপরে শি, এখানে ফেস ছিল, আমরা ইডি যুক্ত করেছি কারণ এটিও পাস্ট টেন্সে প্রশ্ন, ডিড ছিল, এ কারণে ফেস পরিবর্তন হয়ে ফেস্ট হয়েছে। তারপরে উত্তর এখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ প্রবলেম ওয়াকিং ইন দ্য ডার্ক নাইট বিকজ দ্য রোড ওয়াজ লং অ্যান্ড দেয়ার ওয়ার স্টোন। এগুলো কিন্তু তোমরা গল্পে বা প্যাসেজের ভিতরে পেয়ে যাবে। তারপর দেখো সিতে হু ডিড দ্য লিটিল গার্ল হেল্প আস, ছোটো মেয়েটি কাকে প্রথমে সাহায্য করেছিল। দ্য লিটিল গার্ল হেল্প দ্য ট্রাস্টি ডগ ফার্স্ট, অর্থাৎ কুকুরটিকে প্রথমে ছোটো মেয়েটি তৃষ্ণা মিটিয়ে সাহায্য করেছিল। তাহলে ছোটো মেয়েটি প্রথমে তৃষ্ণার্ত কুকুরটিকে সাহায্য করেছিল, অর্থাৎ ট্রাস্টি ডগ মানে তৃষ্ণার্ত কুকুরকে সাহায্য করেছিল। তাহলে এই যে দ্য লিটিল গার্ল, এটি দ্য লিটিল গার্ল, তারপরে এই যে ডিড থাকার কারণে হেল্প হচ্ছে ইডি যুক্ত হয়ে হেল্প হয়েছে, তারপরে দ্য ট্রাস্টি ডগ ফার্স্ট, অর্থাৎ তৃষ্ণার্ত কুকুরকে প্রথমে। তারপরে ডি হোয়াট হ্যাপেন, কি ঘটেছিল, ওয়ান দ্য জার, অর্থাৎ কলসে, আফটার শি হেল্প দ্য ডগ, অর্থাৎ কুকুরকে সাহায্য করার পরে, অ্যান্ড দ্য ওল্ড ওম্যান, অর্থাৎ বৃদ্ধ মহিলাকে সাহায্য করার পরে। অ্যান্সার আফটার হেল্পিং দ্য ডগ দ্য জার টার্ন ইনটু এ সিলভার জার, অর্থাৎ কলসটি একটি রূপার কলসে পরিণত হয়েছিল। আফটার হেল্পিং দ্য ওল্ড ওম্যান, অর্থাৎ বৃদ্ধ মহিলাকে সাহায্য করার পরে, ইট টার্ন ইনটু এ গোল্ড জার, এটা সোনার কলসে পরিণত হয়েছিল। তাহলে কুকুরটিকে সাহায্য করার পর কলসটি একটি রূপার কলসে পরিণত হয়েছিল এবং বৃদ্ধাকে সাহায্য করার পর এটি একটি সোনার কলসে পরিণত হয়েছিল। তাহলে আমরা অ্যান্সার এভাবে লিখেছি, আফটার হেল্পিং দ্য ডগ, অর্থাৎ কুকুরকে সাহায্য করার পর, দ্য জার টার্ন ইনটু এ সিলভার জার, অর্থাৎ কলসটি রূপার কলসে পরিণত হয়েছিল, অ্যান্ড আফটার হেল্পিং দ্য ওল্ড ওম্যান, অর্থাৎ বৃদ্ধ মহিলাকে সাহায্য করার পর, ইট টার্ন ইনটু এ গোল্ড জার, এটা সোনার কলসে পরিণত হয়েছিল। তারপরে ইতে আছে দেখো হাউ ডিড দ্য জার লুক লাইক অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, অর্থাৎ গল্পের শেষে কলসটিকে কেমন দেখাচ্ছিল আর কি। অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি দ্য জার লুক লাইক এ ডায়মন্ড, অর্থাৎ এটা হীরার জারের মতো দেখাচ্ছিল, হীরার কলসে, ফুল অফ শাইন জিম, অর্থাৎ যেটা উজ্জ্বল রত্নে পূর্ণ ছিল আর কি। তাহলে গল্পের শেষে কলসটি উজ্জ্বল রত্ন পাথরের ঠাসা একটি হীরার কলসের মতো দেখাচ্ছিল। তাহলে এই যে এখানেই ছিল দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি গল্পের শেষে, তারপর কমা দিয়ে লিখেছি
দ্য জার, এই যে দ্য জার, এখানে লুক ছিল, আমরা লুক ইডি যুক্ত করেছি, কারণ হচ্ছে এই যে ডিড ছিল, পাস্ট টেন্সে প্রশ্ন থাকলে উত্তরও পাস্ট টেন্সে হবে, তাই লুকের সাথে ইডি যুক্ত করা হয়েছে। তারপরে এই যে লাইক শব্দটাও এখানে ছিল, লাইক, তারপরে উত্তরে এখানে আসছে এ ডায়মন্ড জার ফুল অফ শাইন জিম। দেখো এই 5টা প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। তারপর 3.1 আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার আলোকপাত, পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান অতীতকাল, পাস্ট মানে অতীত, কন্টিনিউয়াস মানে চলমান বা ঘটমান, টেন্স মানে হচ্ছে কাল। অর্থাৎ দেখো এটি হচ্ছে মানে অতীতকালে কোনো কাজ চলছে এরকম বোঝাইলে আর কি, ঘটমান অতীতকাল বা চলমান অতীতকাল। তো লুক অ্যাট দ্য ফ্লোয়িং সেন্টেন্স অর্থাৎ নিচের প্রশ্নগুলো বাক্যগুলো দেখো, ইউজ ইন দ্য টেক্সট অর্থাৎ পাঠ্যতে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আগে যে আমরা প্যাসেজ পড়েছি সেখানে এই বাক্যগুলো ব্যবহার করা হয়েছে। শি ওয়াজ ওয়াকিং ভেরি ফাস্ট, সে দ্রুত হাঁটছিল। তো এই যে ওয়াজ ওয়াকিং এটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। দ্য ওল্ড ওম্যান ওয়াজ বেগিং ফর কোল্ড ওয়াটার, অর্থাৎ বৃদ্ধ মহিলাটি ঠান্ডা পানির জন্য ভিক্ষা করছিল। তো এই যে ওয়াজ বেগিং এটিও পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। দ্য সেন্টেন্স টক অ্যাবাউট পাস্ট অ্যাক্টিভিটি, অর্থাৎ এই বাক্যটি অতীত কার্যকলাপ সম্পর্কে কথা বলে। দিস আর পাস্ট কন্টিনিউয়াস স্টেটমেন্ট, এটাকে বলা হয় মানে অতীতের চলমান বিবৃতি আর কি। স্টেটমেন্ট মানে যদিও বিবৃতি মানে ঘটনা আর কি। উই ইউজ দ্য পাস্ট কন্টিনিউয়াস, আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করব টু টক অ্যাবাউট কথা বলতে সম্পর্কে, অ্যাকশান হ্যাপেনিং অ্যাট এ স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতের কোনো নির্দিষ্ট সময় ঘটেছে এরকম ঘটনা সম্পর্কে কথা বলতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। দ্য স্ট্রাকচার অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী, স্ট্রাকচার মানে গঠন প্রণালী, এটা হবে প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়ার, তারপরে ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হবে। কন্টিনিউয়াস টেন্স মানে ভার্ব যোগ আইএনজি, আর রেস্ট অফ দ্য সেন্টেন্স মানে বাক্যের বাকি অংশ। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে আই, হি, শি, এরপরে ওয়াজ বসবে, ওয়াকিং টু স্কুল, তাহলে আই ওয়াজ ওয়াকিং টু দ্য স্কুল, আমি বিদ্যালয়ের দিকে হাঁটছিলাম। শি ওয়াজ ওয়াকিং টু দ্য স্কুল, সে বিদ্যালয়ের দিকে হাঁটছিল। তারপরে এই শি তো এইটা ছেলেদের ক্ষেত্রে, এটা মেয়েদের ক্ষেত্রে। ইট ওয়াজ রেইনিং অল ডে, মানে সারাদিন বৃষ্টি হচ্ছিল। ইউ, উই, দেই ওয়ার প্লেয়িং ফুটবল, অর্থাৎ ইউ আর প্লেয়িং ফুটবল, তুমি ফুটবল খেলছিলে। উই আর প্লেয়িং ফুটবল, আমরা ফুটবল খেলছিলাম। দেই আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছিল। তো এখানে দেখো এই যে আই, হি, শি এবং ইট, এরপরে ওয়াজ বসেছে, কিন্তু ইউ, উই, দেই এরপরে ওয়ার বসেছে আর কি। তারপরে দেখো এখানে 3.1.1 আছে কমপ্লিট দ্য সেন্টেন্স, বাক্যগুলো সম্পূর্ণ করো উইথ দ্য কারেক্ট ফর্ম, সঠিক রূপের সাথে, অফ দ্য ভার্ব অর্থাৎ ক্রিয়ার সঠিক রূপ ব্যবহার করে বাক্য সম্পূর্ণ করতে বলছে। ইন দ্য ব্রাকেট, ব্রাকেটের এই যে এখানে ফার্স্ট ব্রাকেটের ভিতর শব্দ আছে। ইউজ দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান অতীতকাল ব্যবহার করে। কমপ্লিট সম্পূর্ণ করা সেন্টেন্স বাক্যগুলো হুইথ সাথে, কারেক্ট সঠিক, ফ্রম রূপ, অফ এর ভার্ব ক্রিয়া, ব্রাকেট মানে বন্ধনী, ইউজ ব্যবহার, পাস্ট অতীত, কন্টিনিউয়াস চলমান, টেন্স মানে কাল। তাহলে এই যে ব্রাকেটে ছিল হেল্প, এখানে হবে দ্য বয় ওয়াজ হেল্পিং হিজ মাদার, বালকটি তার মাকে সাহায্য করছিল। লিলি অ্যান্ড হার ফাদার ওয়ার রিডিং বুক অ্যাট 9 o'clock ইন দ্য ইভিনিং, অর্থাৎ সন্ধ্যাবেলা 9টার সময় লিলি এবং তার বাবা বই পড়ছিল। দ্য বয় ওয়াজ টকিং টু হিজ মাদার, বালকটি তার মায়ের সাথে কথা বলছিল, এই যে টক ওয়াজ টকিং হয়েছে। তারপরে ডিতে শি ওয়াজ স্টাডিং অ্যাট দ্য লাইব্রেরি, সে লাইব্রেরিতে পড়াশোনা করছিল। ইতে দে আর হ্যাভিং ব্রেকফাস্ট, তারা সকালের খাবার খেয়েছিল। টুগেদার একত্রে, ইন দ্য মর্নিং স্টাডি, অর্থাৎ গতকাল সকালে তারা একত্রে সকালের খাবার খেয়েছিল। এখানে হ্যাভ ছিল, হ্যাভ পরিবর্তন হয়ে হ্যাভিং হয়েছে। তারপর দেখো 4.1-এ প্রজেক্ট ওয়ার্ক অর্থাৎ প্রকল্প কাজ। ইন গ্রুপ অর্থাৎ দলে, মেক ওয়ান পোস্টার, একটি পোস্টার তৈরি করো। দ্যাট উইল এনকারেজ, যেটা উৎসাহিত করবে পিপল মানুষকে, টু হেল্প আদার অন্যদের সাহায্য করতে। তাহলে ইন গ্রুপ দলে, মেক ওয়ান পোস্টার একটি পোস্টার তৈরি করো। দ্যাট উইল এনকারেজ, যেটা উৎসাহিত করবে পিপল মানুষকে, টু হেল্প আদার অন্যদের সাহায্য করতে।
তো এমন একটা পোস্টার তোমরা তৈরি করবে এবং দেখো মজার বিষয় হচ্ছে দ্য এন্ড, শেষ। আমাদের ক্লাস 4-এর ইংরাজি বইয়ের সম্পূর্ণ বই কিন্তু আমরা শেষ করতে পারলাম। তো আশা করি তোমরা খুব অল্প কয়েক মাসে বইটা শেষ করা ভিডিও পেয়ে গেলে। তো বছরের এখনও অনেক সময় বাকি, তো তোমরা ভিডিওগুলো দেখে ইংলিশে অনেক এক্সপার্ট হয়ে যাবে আশা করি। এবং আমাদের ক্লাস 4-এ একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে ভর্তি হলে পরীক্ষার উপযোগী করে আরও অনেক কিছুই শিখতে পারবে এবং গ্রামারও শিখতে পারবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।